রাজ্য সরকারের তৈরি করা ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। জাস্টিস মান্থা ও জাস্টিস তপব্রত চক্রবর্তীর বেঞ্চ এই রায় দিয়েছে। 2011 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত যতগুলো ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে সমস্ত ওবিসি সার্টিফিকেটই বাতিল করা হলো। কলকাতা হাইকোর্ট জানিয়েছে যে 1993 সালের যে আইন, সেই আইন মেনে এই ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়নি। এছাড়াও এই যে ওবিসি সার্টিফিকেট, এই ওবিসি সার্টিফিকেটে যে সমস্ত চাকরি হয়েছে, যিনারা চাকরিতে কর্মরত রয়েছেন, রায়ে চাকরি যাবে না, তাদের চাকরি বহাল থাকবে। কিন্তু প্রশ্ন হচ্ছে দর্শক, যে দেশের সরকার বলুন এবং এদিকে রাজ্য সরকারই বলুন, সাধারণ মানুষকে বারবার শুধু লাইনে দাঁড়াতে হচ্ছে শুধুমাত্র ওই কাস্ট সার্টিফিকেট, কোথাও আধার কার্ডের জন্য, কোথাও রেশন কার্ডের জন্য লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষকে শুধু সময়ের পর সময় দিয়ে যেতে হচ্ছে। আমরা জানি যে ওবিসি সার্টিফিকেট করতেও মিনিমাম 500 থেকে 1000 টাকাও খরচ হয়েছিল, কিন্তু যে সমস্ত মানুষজন এই ওবিসি সার্টিফিকেট খরচ করেছিলেন তৈরি করতে, তাদের যে সমস্ত টাকাগুলো এই অপচয় হয়ে গেল, তারা এখন কি করবেন? এবং কলকাতা হাইকোর্টের যে এই রায়ে রাজ্য সরকারই বা কী করবে, এখন সেটাই দেখার বিষয়। এখন ভোট প্রাক্কাল্য চলছে। এই মুহূর্তে পঞ্চম দফা দেশে ভোট সমাপ্ত হয়েছে, ষষ্ঠ ও সপ্তম দফা বাকি রয়েছে। 25শে মে ষষ্ঠ দফা নির্বাচন। তার আগেই এই রায় কতটা অস্বস্তিতে ফেলবে রাজ্য সরকারকে, তা দেখার বিষয়। অন্যদিকে আরও এই রায় সম্পর্কে কি রয়েছে এই রায়ে, চলুন আমরা দেখে নেব। হাইকোর্টের রায়ে বাতিল হলো রাজ্যে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট। 2011 থেকে 2024 সাল পর্যন্ত যে সমস্ত ওবিসি সার্টিফিকেট রয়েছে তা বাতিল করল কলকাতা হাইকোর্ট। ভোট প্রাক্কালে বিপাকে মমতা ব্যানার্জি সরকার। কলকাতা হাইকোর্ট জানিয়েছে, কোনো নিয়ম না মেনেই 2011 সাল থেকে দেদার ওবিসি শংসাপত্র জারি করেছে। এভাবে ওবিসি শংসাপত্র দেওয়া অসাংবিধানিক। ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের কোনো পরামর্শ না মেনে এই শংসাপত্র জারি করা হয়েছে। রাজ্যে তৃণমূল সরকারের জমানায় জারি সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, ওই শংসাপত্রগুলি নিয়ম মেনে বানানো হয়নি। এর ফলে প্রায় 5 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হলো বলে মনে করা হচ্ছে, যার একটা বড় অংশ মুসলিম সম্প্রদায়ের। বুধবার এক নির্দেশে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ নির্দেশে জানিয়েছেন, কোনো নিয়ম না মেনেই 2011 সাল থেকে দেদার ওবিসি শংসাপত্র জারি করেছে। এভাবে ওবিসি শংসাপত্র দেওয়া অসাংবিধানিক। ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের কোনো পরামর্শ না মেনে এই শংসাপত্র জারি করা হয়েছে, তাই ওই সমস্ত শংসাপত্র বাতিল করা হলো। চাকরিতে বা অন্য কোনো জায়গায় ওই শংসাপত্র আর গ্রাহ্য হবে না। তবে এই সময়ের মধ্যে জারি শংসাপত্রের মাধ্যমে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বহাল থাকবে বলে জানিয়েছে আদালত। ক্ষমতায় আসার পর থেকে প্রায় সমস্ত মুসলিমকে ওবিসির আওতায় নিয়ে এসেছেন বলে বারবার দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের প্রচারেও বারবার কথা বলতে শোনা গিয়েছে তাকে। তবে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে পদ্ধতিতে ওবিসি শংসাপত্র জারি করেছে তা অবৈধ বলে এদিন স্পষ্ট করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন আইন 1993 অনুসারে ওবিসিদের তালিকা তৈরি করতে হবে। 2010 সালের আগে পর্যন্ত যারা ওবিসি সম্প্রদায়ভুক্ত ছিলেন শুধুমাত্র তাদেরই তালিকা অন্তর্ভুক্ত করা যাবে। তারপর সেই তালিকা পাস করাতে হবে বিধানসভায়। এখন দেখার কি করেন মমতা ব্যানার্জি। ব্যুরো রিপোর্ট, টি নিউজ বাংলা। ভোট ব্যাংকের রাজনীতিতে যেভাবে সাধারণ মানুষকে বোকা বানানো হচ্ছে, এইভাবে যদি বারবার একের পর এক জায়গায় সরকার ধাক্কা খায়, তাহলে সাধারণ মানুষের কাছেই বা তারাই কি ভাববেন এই সমস্ত রায় প্রদানকালে। এবং যে এই ধরনের কাস্ট সার্টিফিকেট নিয়ে যে ভোট ব্যাংকের যে একটা পলিটিক্স চলছে, সেই পলিটিক্সে কতটা হস্তক্ষেপ করা হয়েছে তা হয়তো আমরা
সময়ই দেখতে পাবো। ভোটের ফলাফল 4ই জুন যখন ফল প্রকাশ হবে, তার আগে যে 2 দফা লোকসভা নির্বাচন রয়েছে তা কতটা প্রভাবিত করবে রাজ্য সরকারকে তাও দেখার বিষয় রয়েছে। অন্যদিকে এই সার্টিফিকেট তৈরি করার ক্ষেত্রে মানুষের শুধু পকেটের টাকাই শুধু ধসছে না, অন্যান্য সময়ের অপচয়ও ধসছে। এখনও পর্যন্ত যে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট তৈরি হয়েছিল, সেই ওবিসি সার্টিফিকেট তৈরি করতেও পর্যাপ্ত পরিমাণে একটা অ্যামাউন্ট খরচ হয়েছিল। তাহলে সেই সমস্ত অ্যামাউন্টই বা কী হবে, এই সমস্ত নানা প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। এই যে রায়, এই রায় কতটাই বা প্রভাবিত করবে রাজ্যবাসীকে এবং সরকারকে, তা আমরা হয়তো কিছু সময় গেলেই বুঝতে পারবো। আপনাদের এই রায় সম্পর্কে কি মতামত রয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এই ভিডিওটি আপনাদের পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। পাশে থাকবেন আমার তানভীর মির্জা ফেসবুক পেজ এবং টি নিউজ বাংলা সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল তানভীর মির্জা অফিসিয়াল। এখনকার মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো খবরের সাথে, নতুন কোনো তথ্যের সঙ্গে। ধন্যবাদ।